নয়ন ভাই, আমাদের মাহমুদুল আলম নয়ন ভাই, তিনি তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এখানে ইয়ে করেছেন, এখানে প্রেস ক্লাবের সদস্য করেছেন, কিন্তু সাংবাদিকদের সদস্য করেননি। আমাদের কথা হলো দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বগুড়া প্রেস ক্লাব আজ থেকে ফ্যাসিবাদ মুক্ত। মুক্ত ঘোষণা করলাম, আমি মুস্তফা ঘোষণা করলাম, আজকের পর থেকে বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিক বগুড়া এখানে কোনো কথা হবে না, সদস্য ছাড়া প্রবেশ করা যাবে না, এই কথা এই কথা সহ যাদের বাড়িতে হামলা হচ্ছে, আমাদের হামলা হচ্ছে, অধ্যক্ষ, আমরা সকল হামলার নিন্দা জানাই এবং দেশে একটা সরকার আসবে, আমরা সেই সরকারকে অবশ্যই সহযোগিতা করবো এবং তারপরে প্রেস ক্লাবেও একটা নতুন পরিচালনা কমিটি হবে। আমরা সবাই মিলে পেশাদার সাংবাদিক যারা তারা আমরা প্রেস ক্লাবে গড়ে তুলবো, নিজের মতো করে গড়ে তুলবো। এবার বক্তব্য শেষ করছি। আমরা ক্লাবকে বদলাবো, ক্লাবকে আমরা মুক্তি চাই, এই সরকারি ব্যবস্থাপনা থেকে সবাইকে অভিনন্দন জানাই। দীর্ঘদিন পরে 17 বছর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং আজকের অবস্থা আসার জন্য কত রক্ত গেছে, হাজার হাজার আহত নিহত, কান্না আকার পাতার ভাইরা আমার। এই প্রেস ক্লাব ভোট হয় না, ডাকা হয়েছে, সেখানে কথা হবে, কথা বলবো। তবে আপনার যারা সাংবাদিকের ক্ষতিগ্রস্ত, আমাদের বিটিভিতে হামলা হয়েছে, সাংবাদিকদের কথাবার্তার বাড়িতে হামলা হয়েছে, অনেকে নিগৃহীত হয়েছেন, সবারই বিচার চাই, বিচার করতে হবে। যাদের জামিন হয়েছে তাকে অভিনন্দন জানায় এবং নতুন শহরের আহ্বান জানায়, আইসিসি মামলা বাতিল করতে হবে। এই আইসিসি মামলায় আগে নিজে আক্রান্ত, আবার ছিল আক্রান্ত এবং এই আইসিসি মামলায় বাতিল করতে হবে। আগামীতে দিনে এই প্রেস ক্লাব উদ্বোধন করেছিল তারেক রহমান, আমরা ওখানে সাইনবোর্ড লাগবো তারেক রহমানের এবং তার টাকা দিয়ে বিক্রি হয়েছে রানুভাই সাক্ষী। আজ আমাদের প্রেস ক্লাব দখল করবো ইনশাল্লাহ। আসবেন, খোদা হাফেজ। আর একটা কথা বলতে হয়, আমাদের আবেগে প্রতি কথাটা আমরা না বলি, আমরা আইন মেনেই আমরা কথা বলবো। আবেগের কোনো দাম নেই, আবেগ ভালো কিন্তু অতি আবেগ ভালো না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে যাবো, আমরা আমাদের অধিকার আমাদের নিয়মতান্ত্রিক আদায় করবো ইনশাল্লাহ। একটা সরকারের তো পতন হয়েছে, এগুলো তো প্রার্থী সরকার, এগুলো মোটাবাজি, এটা হবে। কাজী আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সব দাবি আদায় সফল হবে। আগামী বৃহস্পতিবার আপনাদের কলমি সভার দাওয়াত দিয়ে আপনাকে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের উপরে চেপে বসা ফাঁসিবাদী সরকারের প্রধান দেশ ত্যাগ করেছেন। বাংলাদেশের ফাঁসিবাদী শাসন দুঃশাসন এই 15 বছর যাবৎ মানুষের উপরে চালিয়েছেন, তার জন্য গোটা বাংলাদেশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা সবাইকে স্বাধীনতার আহ্বান জানাই, বগুড়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী প্রেস ক্লাব এবং প্রকৃত সাংবাদিকদের ক্লাব হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামীতে যে কর্মসূচি দেওয়া হবে তার সঙ্গে আপনারা একত্রতা ঘোষণা করবেন এবং আগামীতে যে কথাগুলো বলা হচ্ছিল, আমাদের এই ক্লাবের জন্য যারা অতীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদেরকে ম্লান করে দিয়ে, তারেক রহমান সাহেবকে ম্লান করে দিয়ে যে অবস্থা সৃষ্টি করা হয়েছিল তার অবসান ঘটাতে হবে। অবসান ইতিমধ্যেই ঘটে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ওই দুঃশাসনের কবলে যারা করেছিল তাদের মূর্তি সমস্ত কিছু ভেঙে ফেলা হচ্ছে। এই অবস্থায় যারা আমাদের সাংবাদিকদের উপরে হামলা করেছে তাদের বিচার করতে হবে, যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এই দাবি আমরা জানাই। আগামীতে আপনারা সংঘবদ্ধ থাকবেন, কোনো হটবেরিতা করবেন না, কোন রকমের বাড়াবাড়ির প্রয়োজন নাই। যা করার আমরা সাংবিধানিকভাবে আগামীতে যেটা করা হবে সাংবিধানিকভাবে করা হবে, সাংবাদিকদের মতামত নিয়ে করা হবে। সকলকে ধন্যবাদ। অনেক কথা বলা হয়েছে, আমি রাজাকার, আমি দুঃখে আজকে আমি বলতেছি, আমি জাতীয় আদর্শের সৈনিক। আমি আমি বাংলাদেশের প্রথম সাংবাদিক। 80 সালে আমি কাজ করেছি, আমার ডকুমেন্ট আছে। আমি আজকে
এই বৃদ্ধ বয়সে তোমাদের ভালোবাসা চাই ভাই, তোমাদের ভালোবাসা চাই। প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা দীর্ঘদিন মামলা মোকদ্দমা, হয়রানি, হামলা এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি গভীর দুঃখ প্রকাশ করছি। তারা যেসব ছাত্র এবং তরুণ এবং যুবক এবং